তুমি জানো একটা ভুল সিদ্ধান্ত একটা গোটা টিমের ভবিষ্যৎ বদলে দিতে পারে, আর সেই ভুল সিদ্ধান্ত যদি নেই কলকাতা নাইট রাইডার্স, তবে 2026 সালের আইপিএলে তার মাসুল অনেক বড়ভাবে দিতে হবে। কারণ কেকেআর এখন এমন 5 জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে রিলিজ করার কথা ভাবছে, যাদের হারালে গোটা টিমের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে সেই 5 জন দুর্ধর্ষ খেলোয়াড় কারা এবং কেন তাদের রিলিজ করলে কেকেআর এর জন্য সেটা হবে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দাও। প্রথম যে প্লেয়ারের কথা বলবো তিনি হচ্ছেন অজিঙ্ক্য রাহানে। 2025-এ কেকেআর এর হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন এবং কেকেআর এর অধিনায়কও ছিলেন। এই সুপারস্টার ব্যাটসম্যানকে রিলিজ করার কথা ভাবছে কেকেআর। তবে কেকেআর তাকে যদি রিলিজ করে খুব বড় ভুল করবে, কারণ তার যে অভিজ্ঞতা রয়েছে, তার যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, তার যে ধৈর্য রয়েছে, সবকিছু মিলিয়ে তাকে একজন বেস্ট প্লেয়ার বানায়। এবং কেকেআর এর মিডল অর্ডারে অর্থাৎ 3 নম্বরে তিনি যে পারফরমেন্সটা দেখাচ্ছেন, সেই পারফরমেন্স কেকেআর অন্য প্লেয়ারের থেকে কোনোভাবেই পাবেন না। 2 নম্বর প্লেয়ার হচ্ছে লবনেত সিসোডিয়া, তরুণ উইকেট কিপার যার ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল। কেকেআর যদি তাকে ছেড়ে দেয় তাহলে কেকেআর কে ভবিষ্যতে আফসোস করতে হবে, এটা লিখে দিলাম। 3 নম্বরে রয়েছে উমরান মালিক, তাকেও কেকেআর রিলিজ করার কথা ভাবছে, কারণ তিনি প্রায় ইনজুরির শিকার হয়ে পড়ে। তবে এটা কিন্তু মাথায় রাখতে হবে, একমাত্র ভারতীয় পেসার যার স্পিড প্রতিপক্ষদের ঘুম উড়িয়ে দিতে পারে। ফর্মে রয়েছে এখন মোটামুটি ভাবে, এখন ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তিনি একটাও আইপিএল ম্যাচ খেলেননি, তবে কেকেআর ক্যাম্পের সাথে তো রয়েছেন, সেখানে ভালো পারফরমেন্স করছে বলে শোনা যাচ্ছে। তবে কেকেআর যদি তাকে রিলিজ করে তাহলে কিন্তু এটা কেকেআর এর জন্য সবচেয়ে বড় ভুল হবে। আর 4 নম্বর প্লেয়ার হচ্ছে মনীষ পান্ডে, মিডল অর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান। স্ট্রাইক রেট রয়েছে 141 এই বছর, অর্থাৎ আইপিএল 2025-এ 3টে ম্যাচে এখনো পর্যন্ত খেলেছে, 92 রান করেছে। এখনো পর্যন্ত এইরকম ব্যাটসম্যান পাওয়া কিন্তু খুবই কঠিন। আর 5 নম্বরে রয়েছে রহমান পাওয়েল। রাসেলের বয়স হচ্ছে, রাসেলের ফিটনেসের প্রচুর সমস্যা রয়েছে, তাই রাসেল না থাকলে তার আদর্শ বিকল্প হিসাবে রহমান পাওয়েল কিন্তু 1 নম্বরে রয়েছে। অলরাউন্ডার, পারফর্মার, হিটার, ফিনিশার, এক কথায় বলতে গেলে সম্পূর্ণ প্যাকেজ। কিন্তু কেকেআর তাকে রিলিজ করার কথা ভাবছে, তাই কেকেআর ম্যানেজমেন্ট যদি এই ভিডিওটা কোনো ভাগ্যে দেখে থাকে তাহলে তো আমি এই কথাটাই বলবো যে রাসেলের পরিবর্তে রহমান পাওয়েল কিন্তু একটা ভালো অপশন হতে পারে তাদের জন্য। জানি না যদি তাকে তারা রিলিজ করে তাহলে কেকেআর কে ভবিষ্যতে আফসোস হয়তো করতে হতে পারে। কেকেআর ম্যানেজমেন্টের কাছে এতটুকুই আবেদন যে এই 5 প্লেয়ারকে যেন কোনোভাবেই রিলিজ না করা হয়, তাদেরকে কোনো না কোনোভাবে এই প্লেয়ারদের রিটেন করতেই হবে। 2026 সালে তারা কিন্তু ভালো পারফরমেন্স করে দেখাতে পারে। আপনাদেরকে মতামত কমেন্টে অবশ্যই জানান এবং কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পেতে ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান।